মায়ের অবাধ্য চলা চিরদিনের জন্য হারাম। মায়ের সাথে কিন্তু টিকতে পারবেন না। মায়ের ব্যাপারে আপনাকে খেপিয়ে তুলেছে আপনার বউ, তাতে আপনি ঘুম থেকে উঠে দেখেছেন যে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আর বউ পরীক্ষা করবেন আগামীকাল সকালে বউয়ের সামনে নগদ ৫-৭টা ১,০০০ টাকার নোট আপনার মায়ের হাতে দিয়ে, আর বউ ওর মুখখান দেখে, তাহলে ধরা পড়বে। বউ মনে করছে যে আমার স্বামী মনে হয় ধপ করে আমার কোলে চলে এসেছে, এটা আমার স্বামী। কয়দিন আগে যে ওর স্বামী পেশাব করেছে, পায়খানা করেছে, ওর শাশুড়ি যে গোসল করিয়ে দিয়েছে, কাপড় জামড় পরিয়ে দিয়েছে, স্কুলে পাঠিয়েছে, পড়িয়েছে, এটা তার একটাও মনে নাই, ওটা প্রয়োজনও মনে করে। সমস্যা আরো যে শাশুড়ি কিন্তু সবসময় প্রায় উল্টা কথাই বলে, এটা স্বাভাবিক গতি। আর কিছু কিছু শাশুড়ির মুখও খুব খারাপ আছে, যা মুখ দিয়ে বের করে তা খালি বৌমাকে গালি দেয়, তোর বাপে, তোর মায়ে, তুই এই সারা দিন। তো একটা বৌমা কেমন সহ্য করে, তখন মন খারাপ করে। তা আমি যখন বলেছি যে সব শাশুড়িকে ডাকতে হবে বৌমাকে মা বলে, খালেদা আমু এটা করো তো, আমু এটা করো তো, সারাদিনে শাশুড়ি 50 বার বৌমাকে মা বলুক তো, তারপর দেখি বৌমা কি করে। তখন আমার মা বলতেন, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা বেড়ে যাবে, তুই যেভাবে বলছিস তাতে বউয়েরা। মা আপনি আসলে বুঝতে পারছেন না, শাশুড়ি যেন বউকে কন্ট্রোল করতে পারে, এটাই হলো পদ্ধতি। আর আমি যে বিবাহের বৈঠকে উপস্থিত হয়েছি, সেই বৈঠকে মেয়ের বাপকে বলে দিয়েছি যে মেয়েকে বলে দিবেন শ্বশুর শাশুড়ি যখন ডাকবে খালেদা, খালেদা শব্দটা শেষ হলে উপস্থিত হয়ে যাবে। কি বলছিলেন আম্মা? তাহলে বউ শাশুড়ি খুব খুশি, হ্যাঁ ভালোই বউ তো দেখি, বলার সাথে সাথে কথা শোনে। আরে কাজ করার পরে একবারে দৌড়িয়ে চলে আসবেন, উপস্থিত হবেন, শাশুড়ি খুশি হয়ে যাবে। আর শাশুড়ি যদি বলে খালেদা, 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 কোন যে দেখলে ঘরের বেটি, তার কোনো হিসাব নেই। এ দেখেন এখান থেকে শুরু হয়ে গেল। এখন শয়তান শাশুড়িকে বলছে যে তোর বৌমাতে একটা কথা শুনে, শয়তান বলছে। এখন যখন দেখেছে যে শাশুড়ির মন খারাপ, তখন খালি দিন রাত স্বামীকে বলছে তোমার মা এরকম, তোমার মা এরকম, তোমার গালি দেয়, তোমার এই করে। শয়তান তখন বৌমাকে বলে যদি খালি সারাদিন তোর স্বামীকে বল, সারাদিন তোর স্বামীকে বল। একদিন স্বামী তখন সকালে উঠে বলছে যে তোকে তালাক দিয়ে দিলাম, তুই আমার মাকে মানবি, তোকে তালাক দিয়ে দিলাম। বলি তালাক দে, এক্ষুনি চলে যাবো তোর বাড়ি থেকে, তোর বাড়িতে থাকবো না, তালাক দে না। তখন ও সামলাতে না পারে তালাক দিয়ে দিয়েছে। যখন তালাক দিয়ে দিয়েছে তখন এখন বুদ্ধি, দুটা ছেলে আছে যে, দুটা মেয়ে আছে যে, খুব চিন্তা করছে আহারে ভুল হয়ে গেল, কি করা যায়। পাশের ইমামকে জিজ্ঞাসা করেছে, তখন বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলে পথ তো চলো যে আব্দুর রাহিম সাহেবকে জিজ্ঞাসা করো। বলে না, বহাল আছে সংসার, তবে তালাক একটা হয়েছে। এক বৈঠকে 1000 তালাক দিলে 1 তালাকই হবে। এই শয়তানের এগুলো হলো কাজ। খুব সাবধান, মুখ খারাপ ভাবে ব্যবহার করতে পারবে না শাশুড়ি, খারাপ ব্যবহার করতে পাবে না বৌমা, খারাপ ব্যবহার করতে পাবে না স্বামী, পাবে না স্ত্রী, নইলে শয়তান ওদেরকে একবার পাগল বানিয়ে দেবে। শয়তানের কাজই হলো খারাপ করে দেখানো। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের দাম দেয়নি, একেবারেই দেয়নি। তার একটা ঘটনা তো দেখালাম, ওরা জীবিত মাটিতে পুঁতে দিত। আর একটা ঘটনা দেখাই, এখন কিন্তু স্ত্রী, স্বামী মারা গেলে স্ত্রীকে কয়দিন থেমে থাকতে হয়? 4 মাস 10 দিন। তো স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন এর সময়, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালনের সময় 3 দিন। আর বাংলাদেশে ছিল নেত্রীর পক্ষ থেকে 40 বছর পরেও সারা জীবন। অবাক নীতি। তাই আল্লাহ দেখিয়েছেন, সময় হলো 45 মিনিট। 15 বছর পরেও ফেরাউন ডুবে গেছে, 15 বছর পরেও
১,৫০০ বছর পরেও ফেরাউন ডুবে গেছে। ১,৫০০ বছর পরে। জুলুমের ফলাফল ধ্বংস, জুলুমের ফলাফল ধ্বংস, ইহকালেও পরকালেও। ফেরাউনের ইহকালও গেছে, ফেরাউনের পরকালও গেছে। মানুষ বাহিরে জেলে মানুষকে পাথর দিয়ে বেঁধে সাগরে ডুবিয়ে দিয়ে তার পরকাল রক্ষা হবে, ধর্ম এমন বোকা নয়, অন্তত ইসলাম এরকম নয়। এমন মানুষের ইহকালও গেছে, এমন মানুষের পরকালও গেছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহিলিয়াতের যুগের একটা নীতি বুখারী মুসলিম থেকে হালকাভাবে পেশ করে আলোচনায় চলে যায়। সেটা হলো এই যে এখন একজন স্বামীকে শোক পালন করতে হয় 4 মাস 10 দিন। জাহিলিয়াতের যুগে স্বামী মারা গেলে শোক পালন করতে হতো 1 বছর। 1 বছর যেইভাবে থাকবে, এটা ইহুদিদের নোংরা নীতি। সেটা হলো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, তার নাম হিপস, আরবিতে হিপস, হাফাসদ। হিপস মানে কুঁড়ে ঘর। সেই কুঁড়ে ঘরে একাও থাকবে, ছাইতলা প্লেটে তাকে খাবার দিতে হবে, টিনের গিলাসে তাকে খেতে দিতে হবে, ওর পরনে যেটা কাপড় থাকবে সেটা ময়লা কাপড় থাকবে। ও এখন কুষ্ঠ রোগওয়ালা মানুষের মতো মহিলা, যেটা এদেশে চাঁপাইনবাবগঞ্জে আতর ঘরে দেখা দিয়েছে। এগুলো হলো নারীকে অপমান করার নীতি। 1 বছরে ভাবে থাকবে, 1 বছর কি 2-1 মাস। তারপরেও পবিত্র হওয়ার, এখন ভালো নারী বলে গণ্য হওয়ার অনেক নীতি আছে, যেই নীতি বুখারী মুসলিম থেকে প্রমাণিত। আপাতত এখন আর বললাম না। এইবার নারীদের অবস্থা ইহুদিদের কাছে, নারীদের অবস্থা খ্রিস্টানদের কাছে, নারীদের অবস্থা হিন্দুদের কাছে, নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নকল করার পরে, সংক্ষিপ্ত বলার পরে এবার আল্লাহ তাআলা বলেন, এবার শুনেন। আল্লাহ তাআলা বলেন, আমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকেই, তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে, যেখানে তোমরা শান্তি পাবা, তৃপ্তি পাবা। ওয়াজালা বাইনাকুম মাওদাতা ওয়া রাহমা, দুইজনের মাঝে আল্লাহ করে দিয়েছেন চরম আকারের ভালোবাসা। একজন আর একজনকে ছেড়ে 5 মিনিট থাকতে রাজি নয়। পিছনে কুঁড়ে ঘরে রেখে দাও তো বহু দূরের কথা। একসাথেই খাবে, একসাথেই উঠবে, একসাথেই বসবে, একসাথেই থাকবে। ওখানেই শান্তি, ওখানেই তৃপ্তি। সারা পৃথিবীর এমন কোনো বাড়ি নাই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এমন কোনো খাওয়ার ব্যবস্থা নেই যেখানে শান্তি তৃপ্তি আছে স্ত্রী ছাড়া। এ কথা আল্লাহ বলছে। এইটাকে স্থায়ী বহাল রাখার জন্য আল্লাহ বলছেন,